नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष पटलेर एक अपूर्व रेसिपि। पटलेर এই রেসিপিটা তোমরা गरम भात হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। এক পদেই বাজিমাতও তোমরা বলতে পারো। ভীষণ ভালো হয় খেতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও পটলের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই বেশ কয়েকটা একদম কচি পটল নিয়েছি। এই রেসিপিটার জন্য কচি পটলই কিন্তু নিতে হবে। পটলের অল্প অল্প খোসা রেখে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তোমাদের দেখাবো বলে দেখো আমি একটা গোটা পটল রেখে দিয়েছিলাম। পটলের দেখো ফুলটা এখনও অবধি রয়েছে। তোমরা যারা কচি পটল চিনতে পারো না তারা কিন্তু এটা দেখে নিয়ে আসতে পারো, যেন প্রত্যেকটা পটলের ফুলটা থাকে। তাহলেই কিন্তু পটলগুলো একদম কচি হবে। পটলগুলো ধুয়ে পরিষ্কার করে থালাতে নিয়ে নিয়েছি। আর ওই থালাতেই নিয়েছি 1 বাটি পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। এখানে চাইলে কিন্তু তোমরা পাউডার দুধ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো বা দোকানের যে কোনো প্যাকেট দুধ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতেই পারো। এরপর আমি কড়াই গরম করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় 5 থেকে 7 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর মেথি পাতাটা নাবিয়ে রেখে দিলাম। কড়াইটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কমিয়েও নিতে পারো বা বাড়িয়েও নিতে পারো। তবে রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। পুরো রেসিপিটা কিন্তু এই তেলের মধ্যেই বানানো হয়ে যাবে, আর আমি তেলের অ্যাড করব না। তেল গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, সামান্য একটু দারচিনি স্টিক আর অল্প একটু কালো জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল। পটলের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পটলটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর পটলটা যাতে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। পটলটা থেকে দেখো অল্প অল্প করে জল ছেড়েছে। আমি বারবার নাড়াচাড়া করছি আর একবার করে ঢাকা চাপা দিয়ে পটলটা ভাজতে আর সেদ্ধ যাতে হয়ে যায় সেইভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি পটলের এই রেসিপিটা একদম আলু ছাড়া বানালাম, কারণ আমার মনে হয় এই রেসিপিটা আলু ছাড়াই খেতে বেশি ভালো লাগে। তবে তোমরা যারা আলুটা খেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এর সাথে আলু দিয়েও ভেজে নিতে পারো। তবে সেই ক্ষেত্রে প্রথমে আগে আলুটা একটু ভেজে নিয়ে তারপর পটলটা দিয়ে ভেজে নিও, কারণ আলুটা শক্ত সবজি, সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপর চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2-3টের মতো কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত। এরপর এগুলোকে আমি শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিচ্ছি, যাতে মশলাটা একদম মিহিভাবে বাটা হয়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এখানে আমি যেটুকু ফুল ফ্যাট মিল্ক বা গরুর দুধ নিয়েছিলাম, ওপর থেকে পুরো শটটা দেখো এর সাথে দিয়ে দিচ্ছি। পুরো শটটা দিয়ে সামান্য একটু দুধও দিয়ে দিলাম। এরপর এটাকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো পাউডার দুধও গরম জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই শটটা পাবে না। জল ছাড়াই দুধ দিয়ে এরপর মশলাটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। একদম মিহিভাবে দেখো মশলাটা বেটে রেখে দিলাম। এইদিকে পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু পটলটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে ধনের গুঁড়ো
আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। সুন্দর দেখো একটা কালার চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। লোতে রেখে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। কতটা দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। তবে এই রেসিপিটার সাথে জিরের গুঁড়ো কিন্তু একদমই ভালো লাগবে না, সেই জন্য এখানে জিরের গুঁড়ো একদম ব্যবহার করো না। এরপর দেখো পটলটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। 1 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই, তখন আবার পোস্ত আর কাজু বাদামের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলাটা থেকে দেখো এখনই অল্প অল্প করে তেল ছাড়ছে, গ্যাসের ফ্লেম লোতে রয়েছে। আর বেশি কষাবো না। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া 1 কাপ পরিমাণে জল। এখানে আমি জলের ব্যবহার করলাম, দুধটা কিন্তু অল্প পরিমাণে দেব। তোমরা চাইলে কিন্তু পুরো রান্নাটা দুধ দিয়েও বানিয়ে নিতে পারো, জলটা না দিয়ে। সবাই তো আর একদম ঘন দুধটা পছন্দ করে না, এই জন্য আমি এখানে জলটারও ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমাদের সুবিধে হয়। তোমরা কিন্তু দুইভাবেই রান্নাটা করতে পারো। তবে এখানে যদি তোমরা দুধ দাও, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিও। অফ করার পর দুধটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিও, নইলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে কিন্তু ঝালটা এই কাঁচা লঙ্কারই হবে, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল রান্নাটার মধ্যে থেকে যায়, আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য, যাতে রেসিপিটা খেতে বেশ ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য। এখানে আমি কিন্তু আবারও দুধের অল্প একটু ব্যবহার করব। তোমরা চাইলে, আমি আবারও বলে দিচ্ছি, পুরো রান্নাতে কিন্তু দুধ দিয়েও বানিয়ে নিতে পারো। অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম, যাতে রেসিপিটার টেস্টটা আরও বেড়ে যায়। দুধটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় মিনিট 3-4 সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রান্নাটা করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রেখে নিও। তোমরা চাইলে একটু শুকনো শুকনোও করতে পারো, বা একটু গ্রেভি কিন্তু রাখতেই পারো। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর কিন্তু রেসিপিটা আমি নাবিয়ে নেব, তার কারণ রেসিপিটা আমি একদম শুকনো করব না, একটু মাখো মাখো করব, যাতে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথির পাতা হাতে করে অল্প একটু ভেঙে নিলাম, যাতে স্মেলটা সুন্দরভাবে বেরিয়ে আসে। মেথি পাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে মেথি পাতার গন্ধটা থেকে যায় রান্নাটার সাথে। কারণ এই রেসিপিটার মধ্যে মেথি পাতার স্মেলটা ভীষণ ভালো যায়। তবে তোমাদের যাদের হাতের কাছে মেথি পাতাটা নেই, তারা কিন্তু চাইলে মেথি পাতাটা বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সেটাও খেতে বেশ ভালো হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর দেখো ফিরে এসেছি। অল্প একটু বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। একদম চটজলদি একটা রেসিপি, আর একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও দুধ দিয়ে পটলের এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।